শেষ হইয়াও হইল না শেষ। ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস আবাহনীর মধ্যকার ম্যাচে দ্রুত সময়ের সমতা, একের পর এক ফাউল, কালবৈশাখী ঝড়ে ডাগ আউট উড়ে যাওয়া, ম্যাচ শেষে সমতার লাল কার্ড, অতিরিক্ত সময়ের প্রথম হাফ শেষে আলোক স্বল্পতায় ম্যাচটাই স্থগিত হয়ে যাওয়া, একসাথে কত কিছুরই না সাক্ষী হলো ময়মনসিংহ রফিকুদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকরা। নাটক যাকে বলে আর কি। মঙ্গলবার অনুষ্ঠিত হওয়া ফেডারেশন কাপের ফাইনাল শেষ পর্যন্ত আর শেষ হতে পারেনি। ম্যাচের নির্ধারিত সময় শেষে একে একে সমতা, এরপর আলোক স্বল্পতার জন্য অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষেই খেলা স্থগিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের প্রথমার্ধেই এক সমতায় ছিল দুই দল। বিরতির পর দ্বিতীয়ার্ধ শুরুর কয়েক মিনিটের মধ্যেই শুরু হয় কালবৈশাখী ঝড়। 1.5 ঘন্টারও বেশি সময় পর আবার খেলা শুরু হলে বৃষ্টির পানিতে স্বাভাবিক খেলা আর খেলতে পারেনি কোনো দলই। 2-1টা সুযোগ তৈরি হলেও গোল হয়নি। এরপর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে 12 মিনিটের মাথায় ফাউল করে লাল কার্ড দেখে বসেন বসুন্ধরার ফয়সাল হোসেন ফাহিম। প্রথমার্ধের পর রেফারি দুই দলের কর্মকর্তাদের নিয়ে কথা বলেন, কিন্তু তাতে কোনো সিদ্ধান্ত আসেনি। শেষমেশ বিস্ময়করভাবে আলোক স্বল্পতার কারণে ফাইনাল ম্যাচটাই স্থগিত ঘোষণা করা হয়। অবশ্য ঝড় আসার আগে ম্যাচের প্রথমার্ধে মাঠের খেলাতেও যেন ঝড় বইয়ে গেছে। শুরুর 13 মিনিটের মধ্যেই পাল্টাপাল্টি 2 গোল। গ্যালারিতে তখনও ঠিকঠাক মতো জায়গা পেতে বসেননি দর্শকরা। এর মাঝেই 6ষ্ঠ মিনিটে আবাহনীর সমর্থকদের স্তব্ধ করে দিয়ে লিড নেয় বসুন্ধরা কিংস। সাদুদ্দিনের ফ্রি কিকে আর্জেন্টাইন ফরওয়ার্ড লেসকানোর হেডে কেঁপে ওঠে আবাহনীর জাল। আবাহনীও থেমে থাকেনি। গোল হজম করার মাত্র 7 মিনিট পরেই বাম দিক থেকে এমেকা ঢুকে বল ফেলেন কিংসের বক্সে। ইব্রাহিম গোল করে ম্যাচে ফেরান সমতা। কেবল গোল পাল্টাগোলি নয়, প্রথমার্ধে ছিল হলুদ কার্ডেরও ছড়াছড়ি। দুই দলের মাঠের 3 জন সহ বেঞ্চের 1 জন, মোট 8 জনকে হলুদ কার্ড দেখিয়ে দেন রেফারি সাইমুম হাসান, সেটাও আবার ম্যাচের প্রথমার্ধেই। আগুনে ফাইনাল যাকে বলে আর কি। তবে শেষ পর্যন্ত ম্যাচ স্থগিত হওয়ায় কোনো দলই আর খুশি মনে বাড়ি ফিরতে পারেনি। তানজিম ঐশী, বিডি স্পোর্টস টাইম।